বাবা পঞ্চানন, বাবা পঞ্চানন, আমার এরকম বিপদের দিনে তুমি ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবে বাবা? কিচ্ছুটি বলবে না, চুপটি করে ভাবে মজা দেখবে? সে তো বটেই, মজা তো দেখবেই না। তোমাদের স্বর্গে তো সব ডিভোর্স টিভোর্স বলে তো কিছু নেই, কিন্তু দেখো না বাবা, আমাদের মরতে কোন এক আপদ ডিভোর্স বলে একটা বস্তু আবিষ্কার করেছে। আমার ইচ্ছা করছে ওই আপদটাকে হাতের কাছে খুঁজে পেলে না, আমার ইচ্ছা করছে মাথাটা ধরে একদম মুখ চেঁচা করে দেবো। কিন্তু আমি আপদটাকে কোথায় খুঁজবো বলো তো বাবা? পেয়ে বা কি লাভ? তার মাথাটা না হয় আমি মুগুর চেঁচা করে দিলাম, কিন্তু আমার বিয়েটা আমি কি করে বাঁচাবো বাবা পঞ্চানন? তুমি এরকম চুপ করে থাকবে না, তোমাকে কিছু বলতে হবে। তুমি এরকম চুপটি করে থাকলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেবো না। একটা পথ দেখাও বাবা, তোমাকে পথ দেখাতেই হবে। বাবা পঞ্চাননের আর খেয়ে দিয়ে কাজ নেই, ওকে নাকি পথ দেখাবে? আহা গো, বলি ও সন্ধ্যা, এইভাবে পাথরের দেবতার সামনে কেঁদে কি লাভ বলো তো? নীলের মন তো তুমি পাবে না, সে তো অন্য জায়গায় মন দিয়ে বসে আছে। তার চেয়ে আমি বলি কি, তুমি ভবিতব্য মেনে নাও সন্ধ্যা, তুমি বাপের বাড়ি চলে যাও, সেখানে অন্তত তুমি সম্মানের সাথে বাঁচতে পারবে তো। তোমাকে রোজ রোজ এইভাবে অপমানিত হতে দেখতে আমারও ভালো লাগে না গো। হ্যাঁ, আমারও সেটাই ঠিক বলে মনে হয়, জানো তো। বিয়ের আগেই না তুমি বরঞ্চ এর চেয়ে ভালো ছিলে। আমি বলি কি সন্ধ্যা, তুমি সত্যি বাপের বাড়ি ফিরে যাও, ওখানে গিয়ে তুমি নিজের মতো করে চাষবাস করো, না হয় পান্তা ভাত খেয়েই থাকো, কিন্তু তারপরেও এভাবে তো রোজ রোজ তোমাকে আর অপমানিত হতে হবে না, বলো? আপনাদের একটা কথা বলি পিসি ঠাম্মি, সেদিন মনে আছে আমি বলেছিলাম আপনি বাড়ি থেকে কলকাতা চলে গেলে আমি আপনার সাথে কলকাতা যাব? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না কেন? এই কথা বলেই তো তুমি সেদিন আমায় বাঁচালে। আজ মরার কথা বলছি, শুনুন, আমি যদি বাড়ি থেকে বিদায় হই না, একা বিদায় হব না, আপনাদের দুজনকে সাথে করে নিয়ে তবে বিদায় হব। যদি মাথা উঁচু করে থাকতে চান, মুখে একদম চুপটি করে খিলাটুন, কুলুপাটুন, যা খুশি হাঁটুন, নাহলে এই বাড়ি থেকে আপনাদেরও পা টুটবে বলে রাখলাম। কি বললে তুমি? আমাদেরকে আমাদের বাপের বাড়ি থেকে তুমি উৎখাত করবার ধমকি দিচ্ছ? দুদিনের মেয়ে আমাদের বাড়িতে এসে এত বড় সাহস তোমার? ও মা গো, কে কোথায় আছো? এখানে এসো, এসে দেখো এই মেয়ের কত বড় সাহস। দেখুন, আমার মাথা এমনিতেই গরম আছে, আর আপনারা এসেছেন আমার ওই মাথাতে ঘি ঢালতে। এরপর কিন্তু আনসান একটা কথা বললে আমি কিন্তু লঘুগুরু কোনো জ্ঞান রাখবো না, কোনো কিছু মানবো না, এটা চুলে মেরে দেবো। ভালো হবে তো? না 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 না, এসব কি বলছো ঠাকুরের সামনে? তোমার তো পাপ হবে। শিব ঠাকুরের ভক্ত আমি, আমার ওনার মতোই রাগ। নিশ্চয়ই জানেন, প্রলয় নাচনটা যখন দেখাবো না, এইভাবেই মন্দিরে ঘন্টার মতো বাজাবো আপনাদের, ঢং ঢং করে বাজিয়ে না আপনাদের ভালো মানুষের সব ঢং আমি দূর করে দেবো। ওরে বাবা রে, কি ডাকাত মেয়ে রে! একটা ব্যাপার খেয়াল করেছো দিদি? সন্ধ্যা কিন্তু আজ একবারও তোমার কাছে আসেনি, কিরম যেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। যা, বৌমা আমার থেকে পালাতে যাবে কেন? পালিয়ে তো বেড়াচ্ছে বটেই। দেখো, নীল এসে তোমার কাছে নালিশ করে গেল, কিন্তু সন্ধ্যা একবারও এলো না। আসবে কি করে? ও মাঠান, বোটানে তো মাথারই ঠিক নেই গো। কি করবে এখন কিছুতেই বুঝতে পারছে না। আপনার কাছে আসছে না, পাছে আপনি বিয়ে ভাঙার জন্য বোঝান। আপনি যদি সাদা সাদে করেন, বোঠান তো ভেবেছিল নীলদাদাকে বিয়ে ভাঙার কথা কোনোদিন বলতেই দেবে না। আজ তো নীলদাদা বলে দিয়েছে, আর সেও শুনে ভারী আতান্তরে পড়েছে। বিজয়া, তোমার ওই ডাকাত বউকে সামলাও, না হলে কিন্তু আমি পুলিশে যাব। তখন কিন্তু কিছু বলতে আসবে না, বলবো আমাকে খুনের হুমকি দিয়েছে সন্ধ্যা। হ্যাঁ, আমাকেও খুনের হুমকি দিয়েছে। আবার কি করলো বৌমা? কি করলো সে কথা কি তোমাকে বলে কোনো লাভ হবে বড় বৌদি?
তুমি কি তোমার ওই ডাকাতে বৌমার কখনো কোনো দোষ দেখেছো? আর তুমি যে ওর দোষ দেখো না সে কথা ও মেয়ে জানে বলেই না যা ইচ্ছে তাই করে যাচ্ছে। একটা কথা আমি তোমাকে আজকে স্পষ্ট করে বলে দিচ্ছি বড় বৌদি, যে কোনো দিন এই বাড়িতে কিন্তু আমাদের কারোর একটা লাশ পড়বে। সেদিন যদি তোমার হুঁশ আসে, সেদিন কিন্তু বাড়িতে পুলিশ এসে না তোমার ওই ডাকাতে বউয়ের কোমরে দড়ি পরাবে, হাতে হাতকড়ি পরাবে। আর তখন তুমি একবার একটু ভেবে দেখো যে এই বাড়ির মান সম্মান বলে আর কিছু অবশিষ্ট থাকবে কি থাকবে না। বা এমনও হতে পারে হয়তো যে সেদিন তোমার ওই ডাকাতে বউয়ের হয়ে তুমি নিজেই সমস্ত শাস্তি মাথা পেতে নিয়ে নেবে। এরকম দিন যে এ বাড়িতে দাঁড়িয়ে আমাদের কোনোদিন দেখতে হবে না সে কথা স্বপ্নেও ভাবিনি, বুঝেছো তুমি? তুমি কিছু বুঝলে দিদি? বৌমা কিছু একটা করেছে এটা বুঝলাম। করতেই পারে, বললাম না মাথা ঠিক নেই বউঠানের। এমনিতেই কথায় কথায় কাটারি খোঁজে, না জানি এবার কি করবে। জানো কি বলছিল তখন? কি বলছিল? বলছিল ও জ্বালা দিদি গো, কাটারিটা দিয়ে ইচ্ছে করছে নিজের মাথাটাই কুচুট করে কেটে দিই। সর্বনাশ, শিগগির চল মেজো, ওকে বিশ্বাস নেই। ঠাকুর, তুমি কি চাইছো বলো তো? এমনি এমনি তো আমার কথা শুনবে বলে আমার মনে হচ্ছে না। আমি যদি নিজেকে কঠিন কোনো শাস্তি দিই তাহলে তুমি আমার কথা শুনবে তো? বেশ, ঠিক আছে, আমি 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 জলস্পর্শ করবো না। যতক্ষণ না তুমি আমাকে আমার বিয়ে বাঁচানোর রাস্তা বাতলে দিচ্ছ ততক্ষণ আমি জলস্পর্শ করবো না। আমিও দেখবো তুমি কতক্ষণ তোমার এই ভক্তকে জল না খাইয়ে রাখতে পারো। আবার এসেছে শাকচুন্নি দুটো। তখন এত কথা শোনালাম, তাও গুটি গুটি ভাই ঠিক চলে এসছে। শান্তি মতো ঠাকুরের কাছে ঘুরতে দিতেও দেবে না, আজ তো ওদের শেষ করে দেবো। তবে রে, বড্ড রেগে আছো তো? যার উপরে রেগে থাকো, একটা কথা আমি বলতে পারি, রাগ করে এই সমস্যার সমাধান হবে না। জীবনে কোনো সিদ্ধান্ত রাগারাগি করে নিতে নেই, কোনো কাজ রাগারাগি করে করতে নেই, কারণ রাগলে মাথা কাজ করে না, তখন সব উল্টোপাল্টা হয়ে যায়। এটা মানো তো? একা একা কষ্ট পাচ্ছ কেন মা? আমি আছি তো, মা মেয়েতে মিলে ঠিক একটা উপায় বের করে ফেলবো। মা মেয়েতে গলা জড়াজড়ি করে উপায় বার করবে মানে আঁচল আবাসটা আমার দিকেই ধেয়ে আসবে। হে ভগবান, আমি যে কি করি এখন? কাঁদে না মা, চুপ করো, এবার চুপ করো বাবু। শুনলাম বিজয়া তুমি নাকি নীল আর সন্ধ্যার ডিভোর্স করাতে চাইছো। আজ অন্তত সেই দিনটার কথা মনে করো যেদিন আমি বলেছিলাম এই বিয়ের একমাত্র পরিণতি ডিভোর্স। অনেক করে বলেছিলাম, তুমি মানতে চাওনি। আমি অনেক বারণ করেছিলাম, তুমি কানেই তোলনি। নিজের ইচ্ছে মতো এই মেয়েটার সঙ্গে নীলের জোর করে বিয়ে দিয়েছিলে। আজ ফকিরের কথা বাসি হলেও সত্যি হলো তো? আর নীল এই গেঁয়ো মেয়েটার সঙ্গে ঘর করতে পারলো না তো? পারবেন, 100 বার পারবেন। আজ না তো কাল ওনাকে পারতেই হবে। আমার মা যখন কোনো কিছু ঠিক করেছেন তারপরে উনি নিশ্চয়ই সেটা ভেবে চিন্তে ঠিক করেছেন মেসোমশাই। আপনি যতই আনন্দে দুহাত তুলে ধীরে ধীরে করে নাচুন না কেন, এই ডিভোর্স আমি হতে দেবো না। আপনি দেখে রাখবেন, আমার মা কোনো ভুল কাজ করতেই পারেন না। সত্যি সত্যি বিজয়া,
ভালো ট্রেনিং দিয়েছো, এতর পরেও বলছে যে ডিভোর্সটা হবে না। তোমার আশকারাতে একটা গাধা নিজেকে টাট্টু ঘোড়া ভেবে ছুটতে চাইছে, তা আমিও একটু দেখি, দেখা ভালো যে টাট্টু ঘোড়াটা ছুটে এগোয় নাকি মুখ থুবড়ে পড়ে। নীলের বাবার কথায় কিছু মনে করো না বৌমা। করেছি মা, বলতে পারেন করে নিয়েছি। কি করে নিয়েছো? ঠিক ঠিক করে নিয়েছি। এই ডিভোর্স আমি কিছুতেই হতে দেবো না। বড় ঘটির সব চাল এই ছোট ঘটিতে ঢালতে হবে। উপচে যেতে বা উঁচু ঢিবি হতে পারবে না কিন্তু। মানে এ কোনোদিনও ধরে নাকি? এটাই তোমার কাজ। যদি এই কাজ করতে তুমি সফল হও তবেই বিয়ে বাঁচানোর রাস্তা পাবে। এখানে এত চাল কেন? হ্যাঁ, ঘটিটা ঠুকছেন কেন? এটাই আপনার কাজ, ঘটি ঢোকা। আপনার মাথাতে তো আমি ঘটিটা ঠুকছি না। শুধু চাল ফলিয়ে হচ্ছে না, এবারে ডিভোর্সের পর বাইরে গিয়ে কি আপনি দোকান দিয়ে চাল বেচবেন? আমি চাল বেচি, চালতা বেচি, চাল কুমড়ো বেচি, তাতে আপনার কি বলুন তো?